আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি ডিমের যে রেসিপিটি ভাইরাল হয়েছে সেই ভাইরাল রেসিপিটি আমি শেয়ার করব। এটা এত বেশি ভাইরাল হয়েছে যে আমি শেয়ার না করে আর পারলাম না। চলুন যাই ঝটপট তৈরি করে নেই আর খেয়ে ফেলি। এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি: ধনিয়া পাতা, শুকনো মরিচ, পেঁয়াজ আর শসা। এগুলি আমি ভালো করে ওয়াশ করে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখন আমি কেটে নিচ্ছি। শসা একদম কচি কচি নেওয়ার চেষ্টা করবেন, যাতে একদম পাতলা পাতলা করে কেটে নিতে পারি। খুবই ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার যতটুকু পরিমাণ আমি ততটুকুই নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একদম ছোট ছোট করে কিন্তু কেটে নিচ্ছি। এটা একদমই ছোট ছোট করে কেটে নিতে হবে। এখন আমি উঠিয়ে নিব শসাটাকে। এখন আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি। সেম প্রসেসে পেঁয়াজটাকেও আমি একদম ছোট ছোট করে কেটে নিব। এভাবে করে একদম ছুরির সাহায্যে ছোট ছোট করে ফেলতে হবে। এখানে উপকরণগুলি একদম বড় রাখা যাবে না, সবগুলি ছোট ছোট করেই কেটে নিতে হবে। এখন আমি পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। এখন আমি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, ভালো করে ওয়াশ করে নিয়ে এখন আমি কেটে নিচ্ছি। এটাকেও একদম সেম প্রসেসে ছোট ছোট করেই কেটে নিতে হবে। আপনারা চাইলে এখানে পুদিনা পাতাও অ্যাড করতে পারেন। কাটা হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি। এখন আমি ভেজে রাখা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আমি 3টের মতো শুকনো মরিচ নিয়ে নিব। আর মরিচগুলিকে আমি হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন আরও পরিমাণে বাড়িয়ে নিতে পারেন। এখন আমি সবগুলি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি হাফ টিস্পুনের মতো বিট লবণ দিয়ে দিয়েছি। আর এই রেসিপিতে বিট লবণটাই বেশি ভালো লাগে। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আর আমি শসার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইখানে উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম সফট করে ফেলতে হবে, যাতে কোনো বড় আকারে না থাকে। যেহেতু আমরা ডিমের মধ্যে দিব, এখন আমি দিয়ে দিচ্ছি কাসুন্দি 1 টেবিল চামচের মতো। আপনারা অবশ্যই এই রেসিপিতে কাসুন্দিটা দিতে চেষ্টা করবেন, এতে করেও অনেক বেশি ভালো লাগে খেতে। এখানে আমি সিদ্ধ করা 4টে ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। একটি ছোট নাইফের সাহায্যে আমি ডিমের মিডল থেকে কেটে নিচ্ছি। এটা এমনভাবে কাটতে হবে যাতে পুরোটা না কেটে যায়, মিডল থেকে কেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে ডিম পুরো না কেটে যায়। আমি এখন দিয়ে দিচ্ছি মিশ্রণটা, শসার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলোকে পুর দিয়ে দিব, ডিমে পুর দিয়ে দিব। আমি আরও একটি কেটে নিচ্ছি। আপনারা চাইলে হার্ড বয়েল করতে পারেন, আবার সফট বয়েলও করতে পারেন। আমার কাছে মনে হয়েছে বেশি হার্ড বয়েল নেওয়ার প্রয়োজন হয় না,
একটু সফট বয়েল হলে ভালো হয়। আমি সবগুলি পুর ভরে নিয়েছি। সবচেয়ে নাইস ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এখানে তেঁতুলের সসটা, এটা অবশ্যই দিবেন, আর এতে করে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। এখন আমি সামান্য উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি জাস্ট সৌন্দর্যের জন্য। ডিমের ভাইরাল রেসিপিটি আমি তৈরি করে ফেলেছি। আমার কাছে মনে হয়েছে এটা অনেক বেশি হেলদি একটা রেসিপি। অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন, আর খেতেও কিন্তু ভীষণ মজার। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।